একটি একটি ধান গেঁথে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। 1 মাসের বেশি সময় ধরে ধানে গড়া এই দুর্গা প্রতিমা দেখে মনে হবে যেন সোনা দিয়ে মোড়ানো। প্রতিমাটি তৈরি করেছেন নাটোরের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল। তিনি জানান, 1 মাসের বেশি সময় ধরে তৈরি করা হয়েছে এই ব্যতিক্রমী দুর্গা প্রতিমা। 4 জন প্রতিমা শিল্পী বিশেষভাবে ছোট ছোট ধান ফুলের মতো বসিয়ে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমাটি। এজন্য ধান লেগেছে প্রায় 50 কেজি। এরপর রং তুলির আঁচড়ে চোখ মুখ সহ প্রতিমার আদিরূপ ফুটিয়ে তোলা হয়েছে। তিনি আরও জানান, প্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ, বাঁশ, পাট ও বিচালির ফ্রেম বা কাঠামো তৈরি করা হয়েছে। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। সেগুলো শুকিয়ে যাওয়ার আগে মাটি নরম থাকতে প্রতিমা জুড়ে ধান বসিয়ে দেওয়া হয়েছে। ধান এমনভাবে বসানো হয়েছে যাতে দেখলে মনে হবে প্রতিমাগুলো সোনা দিয়ে মোড়ানো। ধানে গড়া এই দুর্গা প্রতিমা পূজিত হবে নাটোর শহরের লালবাজার কদমতলা রবিসুতম সংঘের মণ্ডপে। এরই মধ্যে এই দুর্গা প্রতিমার মিন্ময় রূপের দ্রুতি ছড়িয়েছে পুরো জেলায়। এমন শৈল্পিক কারুকার্যে মুগ্ধ হচ্ছেন ভক্ত ও দর্শনার্থীরা। রবিসুতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় বলেন, ধান দিয়ে প্রতিমা নির্মাণ করাটা খুব একটা সহজ কাজ নয়। আমরা প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পালের সঙ্গে আলোচনা করলে তিনি এই প্রতিমা তৈরি করে দিতে সম্মতি দেন। প্রতিমা শিল্পী একটি করে ধান সুনিপুণভাবে থরে থরে সাজিয়ে প্রতিমাকে সুন্দর করে তুলেছেন। আগামী মঙ্গলবার দেবী দুর্গার বোধন ও ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর 13ই অক্টোবর রোববার বিজয় দশমীর মধ্যে দিয়ে শেষ হবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। প্রিয় দর্শক, নতুন নতুন খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।